গণেশের খুনি পড়ে ধরা। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন কাব্যিয়ারা রাইটের সময় নেশা করে বাড়ি ফেরে, যেখানে পদ্ম তাকে প্রশ্ন করে যে তুমি এত রাতে কোথায় ছিলে। সেখানে কাব্যিয়া তাকে কাজের মেয়ে বলে অপমান করে। তারপর কৃপানের মা এসে বলে আমি নিজের মেয়ের বিয়ে বালিগঞ্জের পাত্রের সঙ্গে দেব না। তারপর পদ্ম কাব্যাকে বলে তুমি বিয়ের জন্য রেডি যাও, নিয়ে টন্টিটকি মারে। তারপর কাব্যা পদ্মকে রাবিশ বলে চলে যেতে থাকে। সেখানে পদ্ম কাব্যাকে দাঁড় করায়, কারণ কি তার একটা কানের দুল মিসিং ছিল। সেখানে সেখানে পদ্ম প্রশ্ন করলে কাব্যা বলে যে তুমি সব ব্যাপারে নাক গলিও না, নিয়ে চলে যায়। তারপরক্ষণে আমরা হসপিটালে গীতাকে দেখতে পাই, যেখানে গীতার হাতে সেই কানের দুলটি থাকে এবং বড়বাবুকে গীতা বলে আমাকে একবার বসতে যেতে হবে, সেখানে কোনো ক্লু পেলেও পেতে পারি। তারপরে ডাক্তার এসে গীতাকে বলে যে কাল সকালে আপনার বাবার অপারেশন করতে হবে। সেইখানে গণেশকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়। তখন গীতা তার করিয়ে গণেশকে বলে বাবা তোমাকে চোখ খুলতে হবে। তারপরে মূর্তি আমরা দেখতে পাই গিন্নিকে, সে এসে বলে বাবা মা ভুল হয়েছে, আমাকে আরেকটা সুযোগ দাও। তারপর ডাক্তারকে বললে ডাক্তারবাবু আমার বাবা ঠিক হবে তো? তারপরে মুহূর্তে গণেশকে নিয়ে যাওয়া হলে গিন্নি কান্নায় ফেটে গিয়ে গীতাকে জড়িয়ে ধরে বলে আমার ভুল হয়ে গিয়েছে, তুই বাবার খুনিকে ছাড়বি না, তাকে সাজা পাইয়েই ছাড়বি। তারপর গীতা বলে তুই চিন্তা করিস না, আমি বাবার খুনিকে শাস্তি পাওয়াবই। তারপরক্ষণেই বড়বাবুকে নিয়ে গীতা বস্তিতে পৌঁছায়। সেখানে গিয়ে সে মাটিতে গণেশের ফোন দেখতে পায়। সে ফোনে কল হিস্ট্রি চেক করলে সে দেখতে পায় যে লাস্ট গণেশ কথা বলেছিল ভজন মিত্রের সঙ্গে। তারপর গীতা ভজনকে ফোন লাগায়নি, ফোন লাগিয়ে চুপ করে থাকে। সেখানে ভজন ফার্স্টে হ্যালো হ্যালো করে, তারপর ভজন বলে আপনি কথা বলবেনই বা কী করে, আপনি তো এখন লাশ হয়ে থাকবেন। তারপরেই গীতা বুঝে যায় যে এই সবার পিছনে ভজন আছে। তারপর স্টেপ নিয়ে এসে গীতাকে বলে তোর বাবাকে হসপিটাল নিয়ে যাওয়ার পর এইখানে একটি বড় গাড়ি এসেছিল, সেখান থেকে 4টে গুন্ডা নেমে বাড়িতে ঢুকে তারপর চলে যায়। তারপরক্ষণে গীতা পৌঁছে যায় ভজন মিত্রের বাড়িতে। সেখানে ভজনকে ধরে মারে, নিয়ে জিজ্ঞেস করে কেন তুই আমার বাবার সঙ্গে এরকম করলি। সেখানে ভজন বলতে থাকে যে আমি কিছু করিনি। সেখানে গীতা ফোনের রেকর্ডিংটা শুনিয়ে দেয়। তারপর ভজনকে কলার ধরে থাপ্পড়ের পর থাপ্পড় মারতে থাকে। তারপর বড়বাবুকে বলে আপনি একে জেলে নিয়ে যান, তারপর আচ্ছা সে মেরে সত্যিটা বার করুন। তারপর গিন্নি এখানে গীতাকে ফোন করে, তখন গীতা গিন্নিকে বলে যে ভোজনকে জেলে নিয়ে যাওয়া হয়েছে আর আমি অপারেশনের আগে হসপিটালে পৌঁছে যাব। তারপরের সিনই আমরা দেখতে পাই যে পরের দিন সকালে অনেক বেলা পর্যন্ত কাব্যা ঘুমোচ্ছে। তখন পদ্মা এসে কাব্যাকে জায়গায় নিয়ে তারপর বলে রান্নাঘরে চলো, আমি তোমাকে কফি চা বানানো শিখিয়ে দিচ্ছি, সন্ধেবেলায় পাত্রপক্ষ আসলে তুমি সার্ভ করবে। তখন কাব্যা রেগে গিয়ে বলে তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও, আমি বিয়ে করব না, করলে স্বস্তিককে করব। তো আপনাদের কি লাগছে বন্ধুরা কমেন্টে বলুন, আমাদের ভিডিওটা লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও আপডেটসের জন্যে।